সুন্দর একটা ভিউ দিয়ে ভিডিওটা চালু করলাম, নিশ্চয়ই ভালো লাগলো। সকালের দিকে গ্রামের পরিবেশটা ঠিক এমনই থাকে। আজ আছি আমি এই মুহূর্তে আমার মাসির বাড়ি। তো আগের যেই শর্ট ব্লগটা তোমরা দেখেছো নিশ্চয়ই তারা জানো যে আমি এসছি এখন ফুলমাসির বাড়ি, যেহেতু আমার একটা দাদা আছে এই বাড়িতে, সেই দাদার সামনে বিয়ে। তো আজকে তার আশীর্বাদ। অ্যান্ড 9টার সময় বৌদি ভাইয়ের বাড়ির থেকে ঢুকবে এই বাড়িতে খুবই জলদি। তার জন্য বেশি কথা না বলে চলো ব্লগটাকে শুরু করা যাক। তোমার এন্ট্রি দিতে হয়, হে আমি যদি। সো দেন গাইস চলো, ছাদে তো বেশিক্ষণ থাকা যাবে না, এখনও আমি স্নান করিনি। তো সবারই প্রায় হয়ে গেছে, দিদিও ঢুকে গেছে। তো আমি এন্ট্রিটা নেব বলে ছাদে এসেছি। তো চলো উপর থেকে এখন নিচ অব্দি কী কী হচ্ছে, কী কী হতে চলেছে সারাদিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলো আসছি। এইখানে হবে আশীর্বাদ পর্ব। দেন এই ঘরটায় আমরা শুয়েছিলাম রাতে। মাসি মাসি কখন উঠেছিলে তুমি? মাসি উঠে গেছিলো 5টার সময়। আর এখন কি করছো? এখন এই যে মঙ্গল ঘট স্থাপন করলাম। আর এবার এখানে করবো, কার্ড দেবো, ভগবানকে নিমন্ত্রণ করব, তারপরে ফুলোয় কার্ড রাখবো, ফুলো সাজালাম। ওই যে আমাদের গোপাল এসছে। তো মাসি এখানে কাট টাট করুক, পুজো টুজো দিক। তো দেন নিচে গিয়ে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। নিচের থেকে ডাকও আসছে, মনটা দিয়ে আমাকে ডাকছে। নিচেও চলে এসছে সবাই রান্না করার জন্য। আর এদিকে টেবিল চেয়ার এখনো পাতা হয়নি। আর এদিকে ঘরে ঢুকে দেখি তখন ঘর মুছছে। তো আমি ঘরে না ঢুকে বেরিয়ে এসে দেখি এই যে আমাদের এদিকে মাংকু তখন দুধ খাওয়া নিয়ে নখরাম্মা করছে। এদিকে আমার জন্য জল গরম করে রেখেছে, এখনো খাইনি। তো গাইস দেখতে পাচ্ছ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন বাজে 9:30 বাজতে যাচ্ছে। বৌদি ভাইদের বাড়ির থেকে সবাই বেরিয়েও গেছে। আর এদিকে আমাদের মাংকু রেডিও হয়ে গেছে। এদিকে আমার ফুলমাসিও রেডি হয়ে গেছে। আর মনটা দিদি স্নান করতে ঢুকেছে। আর আমার মাও স্নান করে রেডি হয়ে গেছে। মা শাড়ি ঠিকই পরেছে, শাড়ি পরে বেশি ট্যাকেল করতে পারে না বলে কোমরে গুজে নিয়েছে, কারণ যদি পরে টরে যায় তার জন্য। আর বাইরেও রান্না অর্ধেক রেডি হয়ে গেছে। আর এদিকে বলতে না বলতে চলেও এসেছিলো বৌদি ভাইদের বাড়ির থেকে সবাই। আর ফার্স্টে যারা তত্ত্ব নিয়ে ঢুকেছিল না, তো মাছ টাছ নিয়ে ঢুকেছিল, তো সেই ভিডিওটা আমি ক্লিক করতে পারিনি। তো আমি পরে দৌড়ে এসে এইটুকুনি নিতে পেরেছি। তো মাংকুর হাতটা ধরে উপরে নিয়ে চলে গেল। আর এইদিকে আমরা উপরে এসে দেখি প্রায় অনু দিদি আর আমার দিদি মিলে দুজনে মিলে কি সুন্দর করে একটা কলকা সাজিয়ে রেখে দিয়েছিল দাদার সামনে, যেখানে আশীর্বাদ হবে, মানে ঘরটা যেখানে পাতা সেখানে। দাদাও বসে পড়েছিল। আর দাদাকে ওই পাঞ্জাবিটা বৌদি ভাইয়ের বাড়ির থেকে দেওয়া হয়েছিল। তো এমনি আলাদা করে তো কোনো ক্যামেরাম্যান বলা হয়নি, যেহেতু তার জন্য সবাই একেবারে ফোন টোন নিয়ে রেডি ছিল, যাতে ফটো টটো তুলবে তার জন্য।
এগো এগো দাদা প্রণাম। এবার সো গাইস এখন হচ্ছে আশীর্বাদ পাঠ। তোমাকে উপরে ডাকছে। কি দিয়ে বেলছে একটু তোল। আমাকে নিয়ে ব্যঙ্গ করতে হবে না, ঠিক আছে? ছাড়বি না এটা। এত তাড়া লেগে গেছে বোতল দিয়ে থালার পরে। না ওরা দুপুরবেলা রান্না করবে না, তাও দেখো ওই মাসির থেকে আমি সুন্দর লুচি পেয়েছি, দেখেছো? এটা কি ছিল। তুমি বলতে পারছো না তাই বলছে, তুমি মানছো? দেখো তাহলে মানতেই হবে, এই দেখো আমি বলছি। দেখেছো? এই কি লুচি বেলার হচ্ছে প্রতিযোগিতা? কে কত আগে করতে পারে, মাসি উপরে আশীর্বাদ হচ্ছে, নিচে লুচি বেলার প্রতিযোগিতা প্রতিযোগিতা হচ্ছে। কে কত পায়, বেশি খাওয়া দাওয়া হবে, কিন্তু আমি বেশি খেতে পারি না। লুচি 4টের বেশি খাওয়া যায় না। গেছিলে? গেছিলাম, এমনি দেখে আসলাম। তোমাকে বলছিল যেতে উপরে। এদিকে এখন চলবে ফটো শুটিং। তোরা ছুটল না, আমি ছবি না, আই এম ভিডিও। দাদার ফোন নিয়ে এখন ফটো তোলা শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের মিষ্টু রানীও চলে এসছে। যাই হোক, ও একটা পোজ দিতে গেছিল কিন্তু ওর মুখের দিয়ে কোনো কথা বেরোলো না। অনুদিন লুচি বেলছে। সো গাইজ, আশীর্বাদ পর্ব হয়ে গেছে। এখন বাইরে কি হচ্ছে চলো ওটাই দেখানো যাক। লজ্জা পাস না, তোর ভিডিও করছি না। এদিকে বাইরে টেবিলও পাতিয়ে দিয়েছে। আর এদিকে একটা মেয়ে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আর এদিকে বেলটুনি মাসি বেলেই যাচ্ছে। মন্টা দিদি আমাদের ছেড়েই খেয়ে নিল গাইস। তোমরা আগের পার্টটা নিশ্চয়ই দেখোনি। এই যে মন্টা দিদি মুখে ব্লাশার দিয়ে নিজে বসেই খেয়ে নিচ্ছে, মানে কোনো হেলদোল নেই। সেই সকাল থেকে দুলে দুলে। তোমরা আগের পাটটা দেখোনি, ওই পাটটা বর্ষার কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, এক থালা পেট ভরে খেয়েছে। গাইস 12 থেকে 15টা, এরা কি মিথ্যে কথা বলে? গাইস দেখুন পরিষ্কার, এখানে হচ্ছে ওরাই খেলো, এরা খেলো, এখন আমরা খাইনি। গাইস যতটুকু ক্যামেরায় তুলে ধরা হয় অতটুকু সবার সামনে আসে, বাকিটা উঠে যায়। মন্টা দিদি পারলি তুই, ছি ছি। আর এদিকে হচ্ছে এখন দুপুরের রান্না। সেখানে একটা জিনিসই দেখাচ্ছে, এখানে যারা রয়েছে ভিডিওটা অন করার আগে হোয়াইট কালারের যে মিষ্টু ও ছিল ফোনে, তাছাড়া সবাই এখন ফোনে। দেখিস না তোর
नशा चढ़ता है नंबर में मैसेज मुझको कर देना खुद को समझ के लकीर से वो कब तू कर लेना बड़ी दड़ी लिया कुमारे बड़ा पक्का তো গাইস আমরা বসে গেছি খেতে আর এদিকে কতটা মানুষ ওদিকে বসেছে আর আমরা বসেছি এখানে মনটা দিদি বসবে ওই চেয়ারটায় আর এদিকে একটা ব্যাচ উঠে গেছে আর একটা ব্যাচ হবে ফার্স্ট পাতেই পড়ে গেছে লেবু আমার পাতে পড়ে গেছিলো মাছের কাটা ছাড়া মুড়ি ঘন্ট ডাল সেটা দিয়েই খাওয়াটাকে কমপ্লিট করার পরে চলে এসেছিলো আলু ভাজা যেটা আমি খেতে পারিনি ডালের সঙ্গে তারপর পনির আলুর তরকারি পড়লো তারপরে মাছ পড়লো মাছের ঝোলটা নিয়ে নিই দেন তারপরে পাতে পড়ে গেছিলো স্যালাড চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস তারপরে পাতে পড়ে গেছিলো রসগোল্লা আর দই মিষ্টি দই তো পেট ভরে যাওয়ার ফলে আমি খাইনি তো তারপরে বড়রা বসেছিল আমরা বিতরণ করেছিলাম তো দেন গাইস আমরা এসে গেছি সেই উপরের রুমে তো আজকের রাতটা এখানে স্টে করব আর কালকে সকালে আমরা বেরিয়ে যাব বাড়িতে আর তো চলো তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দাও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই